আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজ আপনাদের সামনে নতুন একটি থ্রিলার মুভি নিয়ে হাজির হলাম। 2025 সালের 4 জুন মুক্তিপ্রাপ্ত স্টোলেন পরিচালনা করেছেন করণ তেজপাল। লেখক করণ তেজপাল, গৌরব ধিংরা ও স্বপ্নীল শালকার। প্রাণবন্ত সমাজ থ্রিলার যা 4 জুন 2025-এ অ্যামাজন প্রাইমে মুক্তি পায়। ছবির শুরুতে তুলে ধরা হয় ভারতের এক প্রত্যন্ত রেল স্টেশনে, যেখানে একটি গ্যাং একটি শিশুকে অপহরণ করে। संपा ये मेरा क्या हो गया? एक बात है, अरे भाई ने इस भाई की छोरी को चोरी किया। बच्चा चुरा के कोई खड़ा रहेगा? প্রথম দৃশ্য, নিরিবিলি রেল স্টেশন। রাতের গভীরে একটি গ্রামীণ রেল স্টেশন। ঝুম্পা মাছাতোর কোলে ঘুমিয়ে থাকা 5 মাস বয়সী তার শিশুটি চম্পা। হঠাৎই একজন অচেনা ব্যক্তি হাতছানি দিয়ে শিশুটিকে নিয়ে পালায়। ঝুম্পা জেগে ওঠে এবং চিৎকার শুরু করে, কিন্তু আশেপাশে কেউ নেই। इस भाई की छोरी को चोरी किया। बच्चा चुरा के कोई खड़ा रहेगा यहाँ पे? गलत फंस गया सर, इनको पता ही है हम लोग। बंसल जी সেই সময়েই স্টেশনে পৌঁছে যায় দুই ভাই, সমৃদ্ধ ছেলে গৌতম অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার শিশুমতো ভাই রমন শুভম বিশ্বান। গৌতম তার ভাইকে বিয়ের অনুষ্ঠানের আগে তুলে নিতে এসেছে। রমন রেল থেকে নেমে ধোয়া বাতাসে শিশু টুপি খুঁজে ফেলে। প্রথমে রমন সন্দেহভাজন মনে হলেও পুলিশ পরে তাকে সাক্ষ্যদাতা হিসাবে ধরে ফুল রাস্তায় রাখে। अठे जूता पहले उड़े बातें बाद में हुए क्या? वो मदद ही नहीं कर रहे थे उसकी, वो मर जाएगी अपने बच्चे के वजह। चक्कर में मैं फंसा पड़ा हूँ यहाँ पर। রমন মানবিকভাবে সাহায্য করতে যায়, ঝুম্পার পাশে দাঁড়ায়, শিশুকে খুঁজে দিতে মনস্থ করে। অন্যদিকে গৌতম, যিনি শহুরে জীবন থেকে এসেছেন, দ্রুত কিছুতেই বাড়ি পৌঁছতে চায়। তিনি এতে ঝামেলা চান না। मैं पास कर लूंगा फंस भाई, गए, वहाँ गलत तक। फंस गए यार, गलत फंस गए हम लोग, गलत फंस गए। तुझे क्या लगता है नहीं होता क्या होता है? मुझे क्या? মুভিতে সমাজে শ্রেণীভেদ স্পষ্ট। একজন জমিদার লাইনের নিচের মানুষ, আর দুই ভাই শহুরের উচ্চবিত্ত। পুলিশ ও লোকাল লোকজন দ্রুত শহুরের দুই ভাইকে সন্দেহ করে, বিশেষ করে এসইউভি এর ফরচুনার গাড়ির দাগে ভরে যাওয়া মহল্লায়। अब आ रहा दोनों निकाल मार इनको। सर इन्फॉर्मेशन मिली है कि 2 लड़के एक लड़की एक बच्चे को अगवा करके काली एसयूवी में जा रहे हैं। बच्चा छोड़ देता हूँ। ট্রেন থেকে নেমে একটি কালি এসইউভি দেখার পর পুরো এলাকায় রটে যায় রমন গৌতম দুই ভাই শিশু নিয়ে পালিয়েছে। মুহূর্তেই মব পরিচালক হিসাবে বদলে যায় মব জমানায়। বেচারবিহীনভাবে সশস্ত্র ভিড় শহুরে দম্পতিকে ধরে ফেলতে যায়। अरे कौन से बच्चे? এক রাতে শেষ হয়ে যাওয়া এই থ্রিলার চলাকালীন ভাইদের এসইউভিতে চড়ে শহর, গ্রাম, মাঠ, রাস্তায় ছুটতে হয়। ভিড়, মব সাইকেল, পুলিশ, সবাই জ্বলে ওঠে। রমন তার নৈতিক দায়বোধে লড়ে। গৌতম তার প্রাথমিক স্বার্থপরতা থেকে ধীরে ধীরে পরিবর্তিত হয়। এই চলাচল চলাকালীন অনেক লুকানো বাধা বিপত্তির মুখোমুখি হতে হয়। এই মুভির লাইটিং এবং সাউন্ড ডিজাইন এমনভাবে নির্মিত হয়েছে যে প্রতিটি জায়গায় ভয় ও সন্দেহে দম বন্ধ করে দেয়। করোনা পরবর্তী গুজবযুক্ত সমাজে মব লিঞ্চিং নিয়ে মব রাগ আর ভয়াবহতা তুলে ধরেছে প্লট। कहाँ छुपा के रखा है उसको? बच्चा चुरा के भाग रही है ये। नहीं इसका नहीं है। শহুরে ভাইয়েরা উচ্চবিত্ত, ঝুম্পা নিচু তলার মানুষ। প্রথমে গৌতম তার ভাইকে সরিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু পরে সে তার মর্ম বুঝে। একটা মা ও তার শিশুকে খুঁজে পেতে তার দায়িত্ব বুঝতে শুরু করে। मेरी माँ छोड़ हम दोनों का पीछा यार तू। आप रो भाई ने बिना उड़ तो तीर पकड़ है। और वो जो किसकी कान में? आपकी। গুজব ছড়িয়ে ভিড় বেড়ে ওঠে এবং ভালো মানুষ দুজনকে হত্যার পথ পর্যন্ত হাঁটানো হয়। গৌতম তার সিচুয়েশনাল স্বার্থ থেকে বেরিয়ে মানবিকতা ফিরে পায়। গৌতম, রমন ও ঝুম্পা মিলে
শেষ পর্যন্ত সমাজ ও তথ্যপ্রভুত্বের বিরুদ্ধে লড়াই করে গৌতম বুঝতে পারে মানুষের জীবন ও মানবিক দায়িত্বের কোনো বিকল্প হয় না শেষ দৃশ্যে নিজেদের নির্দয় সমাজের বিরুদ্ধে জয় করতে তারা একসাথে দাঁড়ায় ছবির মধ্য থেকে আলোচনায় আসে সত্যকে বাধা দেওয়া যায় না এবং মানবিকতা ফিরে পাওয়া যায়